নমস্কার দর্শক বন্ধুরা, আমি শ্রাবণী। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি 1 কাপ সুজি আর 2টো সেদ্ধ আলু দিয়ে তৈরি চটপটা টেস্টি একটা নাস্তার রেসিপি। এই নাস্তাটা তৈরি করা একদমই সহজ। তো বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন। আশা করি আপনাদের সকলের খুব ভালো লাগবে। তো এই রেসিপি তৈরির জন্য সবার প্রথমে একটা কড়াই চাপিয়ে 2 চামচ তেল দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ সর্ষে, সামান্য পরিমাণ গোটা জিরে আর 2টো কুচনো কাঁচা লঙ্কা আর হাফ চামচ মতো গ্রেট করা আদা। এবার এগুলোকে নাড়াচাড়া করে হালকা ভেজে নিচ্ছি। হালকা ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি একটা ছোট কুচনো পেঁয়াজ। পেঁয়াজটাকে একদম মিহি করে কুচিয়ে নিতে হবে। পেঁয়াজের কালারটা হালকা চেঞ্জ হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি 2 চামচ ক্যাপসিকাম কুচি। একইভাবে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। এবার কিছু মশলা মিশিয়ে নেব। দিয়ে দিচ্ছি হাফ চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ লাল লঙ্কা গুঁড়ো, হাফ চামচ চাট মশলা, হাফ চামচ গরম মশলা গুঁড়ো। নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি সেদ্ধ করা আলু। 2টো আলুকে সেদ্ধ করে ম্যাশ করে নিয়েছি। এবার মশলার সাথে আলুটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। বন্ধুরা, আলু মশলা বা আলুর পুর এই পদ্ধতিতে তৈরি করলে ভীষণ টেস্টি আর চটপটা তৈরি হয়। এবার দিয়ে দিচ্ছি লবণ। লবণটাকে আলুর সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। সবশেষে এবার দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ ধনেপাতা কুচি। আলুর সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। বাস, তৈরি হয়ে গেল চটপটা আলুর মশলা বা আলুর পুর। এবার এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব। এবার চুলোতে একটা অন্য কড়াই চাপিয়ে 2 কাপ জল দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, হাফ চামচ জোয়ান আর 1 চামচ তেল। ভালো করে মিশিয়ে নিচ্ছি। জলটা ফুটে উঠেছে। এবার দিয়ে দিচ্ছি 1 কাপ সুজি। সুজিটা অল্প অল্প করে মেশাতে হবে আর অনবরত নাড়তে হবে। এখানে আমি 1 কাপ সুজির জন্য 2 কাপ জল ব্যবহার করেছি। আপনারা যে কোনো কাপ বা বাটি মাপ করে সুজি আর জলটা নেবেন। এইভাবে নাড়াচাড়া করতে করতে সুজি থেকে জলটা একদম শুকিয়ে আসবে আর আস্তে আস্তে একটা ডোয়ের আকারে তৈরি হয়ে যাবে। সুজিটা একদম ডোয়ের আকারে তৈরি হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি আর ডোটাকে নামিয়ে হালকা ঠান্ডা করে নিচ্ছি। ততক্ষণ একটা ব্যাটার তৈরি করে নিই। এর জন্য নিয়ে নিচ্ছি হাফ কাপ আটা। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আটার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার অল্প অল্প করে জল মিশিয়ে আটাটা গুলে নিতে হবে। এভাবে অল্প করে জল মেশাতে হবে আর আটাটা একদম ভালো করে গুলে নিতে হবে যাতে কোনো লাম্প না থাকে। ঠিক এইরকম তৈরি করে নিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ চিলি ফ্লেক্স, 1 চামচ সাদা তিল আর কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি। ভালো করে মিশিয়ে নিচ্ছি। এদিকে সুজিটাও হালকা ঠান্ডা হয়ে গেছে। এবার ভালো করে মেখে নিতে হবে। দইয়ের উপর 1 চামচ তেল মিশিয়ে দিচ্ছি যাতে সুজিটাকে ঠেসে ঠেসে খুব ভালোভাবে মাখা যায়। এইভাবে ঠেসে ঠেসে ভালো করে মেখে নিতে হবে। এবার ডোটাকে 2টো ভাগে ভাগ করে নিচ্ছি। এবার রুটির মতো লুই তৈরি করে নিতে হবে। এবার এটাকে বেলে নেব। এইভাবে রুটির মতো করে বেলে নিতে হবে। হালকা হাতে বেলে নিতে হবে, খুব মোটা বা পাতলা করা যাবে না। ঠিক এরকম বেলে নিতে হবে। এবার একটা ছোট গ্লাস দিয়ে এটাকে আমি গোল গোল করে কেটে নিচ্ছি। আপনারা বাটির সাহায্যেও কেটে নিতে পারেন। এইভাবে কেটে নিলে
সমস্ত নাস্তাগুলোর মাপ একই রকম হবে আর দেখতেও খুব ভালো লাগবে। ঠিক এইরকম গোল করে কেটে নিতে হবে। আর এই ধারের অংশগুলোকে পরে আবার বেলে নিয়ে গোল গোল করে কেটে নেব। এইভাবে সবগুলো আমি গোল গোল করে কেটে নিয়েছি। এবার নাস্তাগুলোকে তৈরি করে নেব। এখানে একটা করে লুচি নিয়ে নিচ্ছি, আর যে আলুর মশলাটা আগে থেকে তৈরি করে রেখেছিলাম সেটা 1 চামচ করে নিয়ে যে ধারের অংশটা রয়েছে সেখানে বসিয়ে দিচ্ছি। এবার এই পাশ থেকে উঠিয়ে এটাকে ভাঁজ করে দিচ্ছি। এভাবে আঙুল দিয়ে চেপে চেপে একটু সেট করে নিতে হবে, যাতে আলুর মশলাটা বেরিয়ে না যায়। এই নাস্তাগুলোকে তৈরি করা খুবই সহজ। বন্ধুরা, আপনারা অবশ্যই একবার বাড়িতে তৈরি করবেন। এইভাবে সব নাস্তাগুলোকে আমি তৈরি করে নিয়েছি। এবার এগুলোকে ফ্রাই করে নেব। কিন্তু তার আগে যে ব্যাটারটা আগে থেকে তৈরি করে রেখেছিলাম সেটার মধ্যে একটা করে নাস্তা এভাবে ডুবিয়ে নিয়ে তারপর উঠিয়ে তেলের মধ্যে ফ্রাই করে নিতে হবে। একটা ফ্রাইং প্যানে খুব ভালো করে তেল গরম করে নিয়েছি। এবার একটা একটা করে নাস্তাগুলোকে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। একসাথে অনেকগুলো নাস্তা তেলের মধ্যে দিতে যাবেন না, না হলে উল্টানোর সময় অসুবিধা হবে। হাই ফ্লেমে তেলটাকে গরম করে নিয়ে নাস্তাগুলোকে ভেজে নিতে হবে। এইভাবে 2 থেকে 3 বার উল্টে পাল্টে নাস্তাগুলোকে মুচমুচে করে ভেজে নিতে হবে। নাস্তাগুলো একদম মুচমুচে করে ভাজা হয়ে গেছে। বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন। এবার নাস্তাগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি। এই নাস্তাগুলো এতটাই টেস্টি আর মুচমুচে তৈরি হয়, বন্ধুরা আপনারা একবার বাড়িতে বানিয়ে না খেলে বিশ্বাস করবেন না। তাহলে বন্ধুরা, আপনারা দেখে নিলেন সুজি আর আলু দিয়ে কত সহজেই নাস্তাটা তৈরি হয়ে গেল। আমার আজকের রেসিপি আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজ এখানেই শেষ করছি। ধন্যবাদ।